হাই ভিওয়ান, আমি হাসান ভুইয়া, ফাউন্ডার অফ হাসান টেক বেঙ্গলি। আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমরা দেখাবো মোবাইলে তোলা ছবি বা কোনো ডকুমেন্টস কিভাবে আপনি ইজিলি সোজা করতে পারেন বা হুবহু স্ক্যানের মতো করতে পারেন। এর জন্য আমি আজকে আপনাদেরকে একটি অ্যাপস ব্যবহার করব। সো আমি যে অ্যাপসটি ব্যবহার করব এই অ্যাপসটির নাম হচ্ছে ক্যামস্ক্যানার। সো আমি ক্যামস্ক্যানার অ্যাপসটি আমার মোবাইলে ডাউনলোড করা ছিল আগেই, তো আমি ওখান থেকে দেখাচ্ছি, আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন। সো ক্যামস্ক্যানার অ্যাপসটি আমি ওপেন করছি। ওপেন করার পর আমি যেটা করবো, আমি একটা ইমেজ এটাকে ইনপুট করবো। এর জন্য আমাকে যেটা করতে হবে, ইনপুট ইমেজে ক্লিক করতে হবে। ইনপুট ইমেজে ক্লিক করার পরে আমার এখানে অনেক ইমেজ আছে, আমি যেটা সবচেয়ে বেশি বাঁকা বা তেরা এরকম একটি ইমেজ নিয়ে দেখাচ্ছি। আমি এই ইমেজটা সিলেক্ট করছি। এই ইমেজটা সিলেক্ট করার পরে এটাকে আমি ইনপুট করব। ইনপুট করার পরে ঠিক এভাবে আপনার ক্যামস্ক্যানারে চলে আসবে, অটো সিলেক্ট হয়ে গেছে। আপনার কষ্ট করে সিলেক্ট করতে হবে না। তারপরে যদি আপনার প্রয়োজন হয় আপনি এটাকে সরিয়ে ইচ্ছা মতো জায়গায় ট্র্যাক করে আপনি এটাকে সিলেক্ট করতে পারেন। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইজিলি, একদম ইজি প্রসেসে, কিছু করতে হবে না, ও এডিট করে আপনাকে দিয়ে দেবে। দেন এরপরে আপনার সেভ বাটনে ক্লিক দিলে সেভ হয়ে যাবে আপনার ক্যামস্ক্যানারের পরে। এরপরে আপনি এটাকে ওপেন করে রাইট বাটন থেকে ক্লিক করে সেভ দ্য গ্যালারি, সেভ টু গ্যালারিতে ক্লিক দিলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিডিওটা আমি আবারও দেখাচ্ছি। আপনাকে যেটা করতে হবে, আপনাকে ক্যামস্ক্যান সফটওয়্যারটি অ্যাপ ওপেন করার পরে ইনপুট ইমেজে ক্লিক করতে হবে। ইনপুট ইমেজে ক্লিক করে আপনাকে ছবিটি নিতে হবে, ইনপুট করতে হবে। ছবিটি ইনপুট করার পরে আপনাকে জাস্ট এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে। আর যদি এরিয়া অটো সিলেক্টে আপনার পছন্দ হয় বা আপনার কাজের জায়গাটা সিলেক্ট হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই। তারপরে আপনি নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে ঠিক ইজিলি আপনার স্ক্যানারের মতো, হুবহু স্ক্যানারের মতো এটা হয়ে যাবে। এটাকে আপনি কষ্ট করে করতে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন ইজিলিও ঠিক একদম স্ক্যানারের মতো হয়ে গেছে। এরপর আপনি নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আপনি ফাইলটাকে ওপেন করে রাইট বাটন, এই যে থ্রি ডট, উপরে থ্রি ডটে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক দিলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। এছাড়াও আপনি এই অ্যাপসটি ওপেন করে এই অ্যাপস থেকে সরাসরি ছবি তুলে আপনি এটা করতে পারেন। এর জন্য আপনি এই ক্যামেরাতে ক্লিক দিবেন। ক্যামেরাতে ক্লিক দিয়ে আপনি এইভাবে ছবিটাকে প্রথমে তুলবেন। তোলার পরে আপনার ছবিটাকে সিলেক্ট করে দেবেন। অটো সিলেক্ট হয়ে গেছে। সো আমার যে এরিয়াটা সিলেক্ট হয়েছে এই এরিয়াটা হলেই হবে। তারপর আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি, একটু এই জায়গাটা আমি নিয়ে নিচ্ছি। সো আমি সিলেক্ট করে দিলাম। এরপরে নেক্সট, সেম আগের প্রসেসে নেক্সট দেওয়ার পরেই আপনারা দেখছেন ইজিলি আমি যে জায়গাটা সিলেক্ট করেছিলাম সেই জায়গাটা ঠিক স্ক্যানারের মতো করে আমার সামনে চলে আসছে। তো একদম ইজি প্রসেস। এরপরও আপনারা এখানে আরও কিছু দেখতে পারবেন। এখানে গ্রে স্কেল আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। এভাবে আপনারা এটাকে ইচ্ছা মতো চেঞ্জ করে তারপরে হচ্ছে আপনার সেভ দিতে পারেন। টিক দিয়ে সেভ দেওয়ার পরে আপনি এটাকে ওপেন করে সাইড থেকে থ্রি ডটে ক্লিক করে সেভ টু দ্য গ্যালারি দিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এটা খুবই একটি কার্যকরী অ্যাপস। এই অ্যাপসটা আমি সবসময় ব্যবহার করি, যার কারণে আমার ফোনে ছিল। তো আমি আশা করব যে এই টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে, বা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হব নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।